ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। আরে পাপিয়া পাপিয়া উপরে উঠেছে কে? পাপিয়াতে কি কাজ? এই কলেজের প্রধান হচ্ছেন আপনি। কলেজে গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাটাকাটি হানাহানি যত বেশি হবে আপনার দুর্নাম তত বেশি হবে। জুস্তা ম্যাডামকে যে মাইরেছে না, হ্যাঁ, তাদেরকে খোঁজার জন্য এসেছে, কিন্তু সন্ত্রাসী তো ধরা ছোঁয়ার বাইরে। এই আপনার চোখের সামনে যে দাঁড়ায় আছে, একবার আমার দিকে দেখে সুন্দর করে মারেন একবার তো। হ্যাঁ মানে দেখেন, মানে দেখতে করছি আপনার সামনে যে দাঁড়ায় আছে, ছোটবেলায় প্রতিটা মানুষ এক ব্যক্তি কত সালমান সাথে সালমান সাথে জানেন না? বাহ, তাহলে তো আমার এখানে দুটো নায়ক নায়িকা পেয়ে গেলাম। আমি তো মোটামুটি পূর্ণ দৈর্ঘ্য একটি চলচ্চিত্র বানিয়ে ফেলতে পারি, মানে পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা। সত্যি সত্যি? হ্যাঁ। কারে কারে কেন? তোকে আর পাপিয়াকে? তুই সালমান শাহ, পাপিয়া শাবনূর। খুবই কষ্ট পাতাম ম্যাডাম, মানে কার সাথে কিসের তুলনা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। এই শোন, পাপিয়ার চেহারা কিন্তু সুন্দর আছে, বুঝলি? ব্যাপারটা ভেবে দেখ। ব্যাটা বলদ। না ভালো হয়েছে। আমি জানি না দেখি। হ্যাঁ দেখি নাই, কালকে দেখলাম শামীম ভাই পোস্ট। আসসালামু আলাইকুম। জি, আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, মানে হচ্ছে আপনাদের পরিচয়টা। ও আমি আরশি। আমি রিমু, আমরা খুব ভালো বন্ধু। ভালো বন্ধুই একসময় প্রিয় শত্রু হয়ে যায়। এখন তো দিন জামানা ভালো না স্যার। আমি কথা বলতেছি না, আপনাকে কথা বলতে বলছি। সরি ম্যাডাম। আচ্ছা, আপনাদের কলেজের যে জ্যোৎস্না ম্যাডাম আছে, তার সাথে আপনাদের সম্পর্কটা কিরকম? খুবই ভালো। আচ্ছা, তাহলে এই যে আপনাদের কলেজে এত গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি হইতেছে, এর পিছনে কার হাত হতে পারে? তারপরে হচ্ছে রাতের আধারে জ্যোৎস্না ম্যাডামের উপরে অ্যাটাক, আপনারা কি এটা সম্বন্ধে কিছু জানেন বা আমাকে বলতে পারেন কে বা কারা করেছে? এই কলেজের প্রধান কে? অবশ্যই প্রিন্সিপাল। মানে এই কলেজে যা কিছু ঘটে সব খবর তার কাছে আছে, তিনি সবকিছুই জানেন। আমার মনে হয় ওনাকে জিজ্ঞাসা করলে সবকিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। জি, বুঝতে পেরেছি। তাহলে আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আমার আগে সন্দেহ ছিল স্যার, এই কলেজের প্রধানের মধ্যে ঝামেলা আছে। এখানে স্যারকে? আপনি স্যার। তাহলে কি করতে হবে? চুপ থাকতে। চলুন, ঠিক আছে, আজকে যাই, আবার দেখা হবে। জি জি, আসসালামু আলাইকুম। মনে হয় এবার ভালো কিছু হতে যাচ্ছে। এখন যে ঘুষ খাওয়ার যুগ, ভালো হবে না খারাপ হবে বোঝা যাচ্ছে না। এটা অবশ্য ঠিক বলেছিস, আগে থেকে কোনো কিছু অনুমান করা ঠিক হবে না। দেখা যাক। চল। কই? বাসায় যাচ্ছি। তুই? ও আমিও হোস্টেলে যাব। চল। স্যার, স্যার একটু কথা ছিল, সর্বনাশ হয়ে গেছে স্যার। ভনিতা বাদ দিয়া মানে কি সর্বনাশ সেটা বলেন। স্যার আমি যাচ্ছিলাম ওইদিকে, ভেবেছিলাম একটু চা খাবো চার দোকানে বসে, যেতে যেতে আড়াল থেকে শুনলাম। যেতে যেতে আড়াল থেকে শুনলাম? আরে বাংলা চলচ্চিত্র এখন তো কেউ দেখে না, রিলস আকারে বলা যায় না? স্যার আমাদের কলেজে রিমু আছে না, সে রিমু স্যার পুলিশের কাছে আপনার সম্পর্কে যা তা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। এই কলেজের যত সমস্যা যত ভেজাল সবকিছুর জন্য নাকি আপনি দায়ী। মানে আমি এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, শক্তিশালী, যে সব ভেজাল আমি ঘটাই? রিমু কোথায় আছে?
স্যার ওইদিকে স্যার। ওদিকে না? আপনি একটা ব্যবস্থা করবেন, একটা মিটিংয়ের ব্যবস্থা করবেন। জি স্যার। 1 to 1 রিমুর গার্ডিয়ানের সাথে দ্রুত অ্যারেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে, এই চলেন। স্যার কোথায় যাবেন স্যার? তাই তো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কোথায় যাব? মানে একবার ভাবছিলাম শপিংয়ে যাব, কিন্তু জিনিসপত্রের যেরকম দাম আগুন, আবার ভাবলাম বাসায় যাই, বাসায় তো আগুন। মানে কি কোথায় যেতে পারি বলেন তো? নাকি রাস্তার মোড়ে দাঁড়ায় লুকায় লুকায় চা খাবো? স্যার তাহলে বরং বাসায় যান, কারণ বাসার আগুনটা আপনি নেভাতে পারবেন। ভালো বুদ্ধি, ওখানে আমার কিছুটা ক্ষমতা আছে, তাই না? আচ্ছা, এক কাজ করেন, আপনি তাহলে একটু ফোন করে ইয়েকে মোবারককে বলেন যে আমার রুমটা ভালো করে টিপটপ করে সাজায় তারপরে যাতে তালা মারে। খবরদার, ও কিন্তু বলদ আছে, ও কিন্তু আবার দেখা যাচ্ছে চাবিটা আমার টেবিলে রেখা টিপ দিয়ে তালা মারে গেছে। এর আগে আমার 2 দিন আমার ঝামেলা ফেলাইছিল। ও যাতে চাবিটা হাতে করে ভালো করে মুঠিতে নিয়ে তারপর তালা মারে, ঠিক আছে? ওকে, চল আসেন। স্যার, আপনারা এখনো কলেজ থেকে যান নাই কো? কেন? আমরা কলেজে থাকলে আপনার কি সমস্যা? ও, গুটি বিক্রি করতে পারতেছেন না? এই, তুমি বেশি কথা বলো। ভাই 2 কাপ চা বানান, কিন্তু আজকে রং চা খাবো না, দুধ চা খাবো। স্যার হয়েছে কি, মানে সারাদিন চা বেচতে বেচতে দুধ চাটা শেষ হয়ে গেছে, কিন্তু রং চা এই আদা টাদা দিয়ে ফার্স্ট ক্লাস করে বানায় রেখেছি। আপনি কিন্তু আদা চা দিয়ে চা দিই স্যার। কেন, আপনার দুধ নাই? দেন, আপনার যেহেতু দুধ নাই, তার সাথে আরেকটা জিনিস দেন। এই কলেজের প্রিন্সিপালটা কেমন? প্রিন্সিপালের কথা বলছেন স্যার? হয়েছে কি স্যার, আমি হলাম গিয়া নিচু তলার মানুষ, উপর তলার মানুষের খোঁজ কি করে করব? তাছাড়া একটা কথা বলি স্যার, আমি তো আমাকে নিজেকেই চিনতে পারি না, আর মানুষকে চিনবো কি করে? তুমি না পাক্কা শিয়ান লোক, হারামিও আছো। আমার আগে সন্দেহ ছিল লোকটা সুবিধার না। এই যে আপনাকে একটা কথা বলি স্যার, মানে হয়েছে কি, এই যে বড় স্যার যে আপনার ব্যাপারে বলছে না যে আপনি বেশি কথা বলেন, আসলে কিন্তু তাই। লেন চাটা ধরেন। এই যে বড় স্যারের সামনে এইসব কথা বললে হয় কি জানেন, বড় স্যারের অসম্মান হয়। বুঝতে পেরেছেন? এই, আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? না, তোমাকে বলছি না কথা কম বলবা। আচ্ছা, এই গত 3 মাসে এই কলেজে কি কি হয়েছে, কি কি ঘটনা ঘটছে, আপনি যদি আমাকে তথ্যগুলো দেন তাইলে আপনার আমি পুরস্কৃত করব। স্যার একটা কথা বলি স্যার, আমার পুরস্কার লাগবে না কো, তবে আমার মনে হয় কি, আপনি যদি প্রিন্সিপাল স্যারকে একটু মানে জোর করে ধরেন না, তাহলে পরে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সব নিউজ পেয়ে যাবেন, আমি বলতে পারি আর। ভালো বলেছেন, অসুবিধা নাই, আপনার জ্ঞানটা নিলাম, আমারও একটু জ্ঞানের অভাব আছে। এনেন 4 দাম। স্যার একটা কথা বলি স্যার, আজকে চায়ের দাম দিতে হবে না কো, মনে করেন আপনাকে আপ্যায়ন করলাম স্যার। স্যার উচ্চবংশীয়, স্যার ঘুষ খান না। এনেন, শোনেন, আমি প্রিন্সিপাল স্যারের সাথেও দেখা করব, আবার আপনার সাথেও মাঝে মাঝে দেখা করব। ভালো থাকবেন। এই চলো। বলছে কি ঘুষ খায় না, হ্যাঁ কম টাকা খায় না ক, বেশি টাকা হলে ঠিকই মাইরে দিবে, আমরা জানি না বুঝি ঘুষ। আরে বন্ধু, এই নির্জন দুপুরে একাকি তুমি কি করো? মন টন খারাপ নাকি, উদাসীন লাগতেছে? না তেমন কিছু না, নিজেকে একটু সময় দিচ্ছি আর কি। নিজেকে সময় দিচ্ছ? সো কি খাচ্ছ, শুকনা না লেভেল? জাস্ট সিগারেট। জাস্ট সিগারেট? তাহলে আমাকেও দাও, একটু 2টা টান টান দেই, কেমন লাগে দেখি। না বন্ধু, আমি কিন্তু তোমাকে এমন দেখি নাই, কখনোই দেখি নাই, কিন্তু তুমি এইসব কেন করতেছো, এসব কেন খাচ্ছ, আমি কিন্তু আন্দাজ করতে পারছি। তুমি কি আন্দাজ করতে পারছো? তুমি এই সব কিছু আরশির জন্য করতেছো, তাই না? হাসাইলা বন্ধু।
তুমি আরশিকে খুব বেশি ভালোবাসো। তুমি ঠিকই বলেছো। আমি আরশিকে প্রচণ্ড ভালোবাসি। আরশি আমার জীবনের সব। কিন্তু কোনোভাবে আমি আরশির পাত্তা পাচ্ছি না। এজন্য আমার কোথাও মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। আরে এটা নিয়ে তুমি কোনো টেনশনই করো না। তোমার আর আরশির মধ্যে একটা রিলেশনশিপ আমি করাই দিতে পারবো। সত্যি বন্ধু? সত্যি মানে বিলকুল সত্যি। সত্যি পারবা বন্ধু? একদম 100% সত্যি। তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? সেটা হচ্ছে আমাকে 10,000 টাকা দিতে হবে, বাকিটা আমি দেখে নিব। তুমি কি দেখবো বন্ধু? আরে সে দায়িত্ব আমার। তুমি শুধু টাকা ম্যানেজ করো, টাকাটা শুধু ম্যানেজ করো, এরপরে আরশি তোমার কাছে চেলায় চলে আসবে। ওকে, দিলাম। ইভেন তুমি যদি আমার রিলেশনটা করাই দিতে পারো, আমি তোমাকে একটা বাইক গিফট করব। আগামীকালকে সকালবেলা তুমি 10,000 টাকা নিয়ে যেও, টাকা কোনো সমস্যা না বন্ধু। আরে বাহ, ওরে বাইক আবার 10,000 টাকা, দুইটা একসাথে, তাহলে তো সোনায় সোহাগা বন্ধু। তুমি রেডি থাকো, আমি সকাল 10টায় কালকে দেখা হচ্ছে তোমার সাথে। টাকা নিয়ে রেডি থাকো। কিন্তু আমার একটা কথা বন্ধু, তুমি রিলেশনটা করাতে ঠিক কতদিন সময় নিবা? এই ধরো সর্বোচ্চ 3 মাসের মধ্যে লাগতে পারে, 90 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এই সিগারেট তো প্রায় শেষ। তোমার কাছে আর সিগারেট আছে নাকি? আছে। আচ্ছা বন্ধু, তুমি কেন সিগারেট খাও বলো তো? তোমার আবার কিসের দুঃখ? দুঃখ তো আছেই রে বন্ধু, দুঃখহীন মানুষ কখনো হয় না। আমার দুঃখের সীমা আকাশের থেকেও বড় বন্ধু। থাক, তুমি এগুলো বুঝবা না। এই রবে তো চাস্তো ভাই যাইবে কবে? ভাই কি কোন, মানে আমার চাস্তো ভাই যখন আসছে আমার তো কিছু জানাই আসে নাই, কবে যাবে আমি এটা কেমনে ঘুমো ভাই? একটা কথা বলি, তোমার চাস্তো ভাই খুব ডিস্টার্ব করছে, মানে ওয়াশরুমে গেলে বেরই হতে চায় না, জাস্ট ডিসকাস্টিং। ও কিন্তু ঠিকই কইছে, বুঝছস? ও ওয়াশরুমে ঢুকলে মানে 3 থেকে 4 ঘন্টা লাগবে, বেরই হয় না। ও করে নাকি কদি? দেখ মামা, এটা তো কোনো গেস্ট হাউস না, এটা একটা হোস্টেল। তুই তোর ভাই একটু বুঝাই বল, তাইলেই তো হয়ে যায়। আচ্ছা ভাই, আমার তো চাস্তো ভাই হয়, আমি তো পারতেছি না তারে বাইর করে দিতে। আপনারা সবাই আছেন, আপনারা একটা ব্যবস্থা করেন, কি করা যায়। আজীব ব্যাপার, তোমার গেস্টকে আমরা কিভাবে টাইট দেবো? এটা পসিবল না। ঠিক আছে না, বলো? কথা তো ঠিকই আছে, বাট তুই একটু চেষ্টা করে দেখ। তুই না পারলে আমরা তো আছি, তাই না? আমার কাছে না একটা আইডিয়া আছে, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ওকে উত্ত্যক্ত করবো। আমার উত্ত্যক্ত জের ধরনের এমনিতেই পালিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে দায়িত্ব তোরেই দিলাম, দেখি তুই কিভাবে কি করস। ঠিক আছে, তোরা যদি না পারস দায়িত্বটা কিন্তু আমি টগরেই দিতেছি। ঠিক আছে? টগর ঠিকই দেখবি যে ওরে সাইজ করে হোস্টেল থেকে বাইর করে দিছে। ঠিক আছে না? ঠিক ঠিক, আমার বিশ্বাস আছে, কারণ বীজ দিয়েই বীজ দাঁত তুলতে হয়। আচ্ছা, তোমরা আমার উপর ভরসা রাখো, তারপর দেখো ওকে আমি কি করি। জাস্ট একদম নাচিয়ে নেব, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। রবি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? এটা স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আপনার জন্য ছোট্ট একটা গিফট স্যার। কি বমরু না তো আবার? না স্যার, বউ হতে যাবে কেন স্যার? কি স্যার, আপনার জন্য ছোট্ট একটা গিফট। গিফট? কেন? আমি কি করলাম? আমাকে কেন গিফট দিবা তুমি? কি বলেন স্যার? আপনার কারণে তো আমি টেন্ডারটা পাইছি। আপনি যদি সাপোর্ট না করতেন তাহলে টেন্ডারকে আমি পাইতাম স্যার। এটা কোনো কথা বললা তুমি? তুমি তো শুধু আমার ছাত্রই না, তুমি আমার ছোট ভাই। তোমার জন্য একটা কাজ করেছি, এর জন্য আমি গিফট নেব? মানে আমি এতটা নিচ হয়ে গেলাম? শোনো, এটা কোনো কথা না। কথাটা হইতেছে তুমি যে টেন্ডারটা পাইছো, এর পেছনে যে আমার হাত আছে, আমার যে মস্ত বড় অবদান আছে, এটা যে তুমি বুঝতে পারছো, এটাই আমার পুরস্কার, এটাই আমার গিফট। বুঝতে পারছো? তাছাড়া এই প্রকাশ্য জনসম্মুখে তোমার কাছ থেকে যদি আমি কিছু নেই, মানুষ তো সমালোচনা করবে, মানুষ তো ট্রল করবে, মানুষ ভাববে আমি বুঝি তোমার কাছ থেকে ঘুষ নিচ্ছি। এমনি তো কত ঝামেলায় আছি, আর ঝামেলা পড়তে চাই না। যাও। স্যার, ঝামেলায় আছেন মানে? কি ঝামেলায় আছেন স্যার? আপনার কি ঝামেলা আছে আমাকে বলেন, আমি সবসময় আপনার পাশে আছি। বাহ, তোমার এই কথা শুনে তো আমি পুলকিত হয়ে গেলাম, আমার ঝামেলা একেবারে শেষ হয়ে গেল। শুনো রবি,
তোমার আমি খুব পছন্দ করি। সামনে কিন্তু ইলেকশন, তুমি ভিপি হবা, কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি তো তলে তলে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিছি। স্যার আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার, দেখবেন রাতের অন্ধকারে ব্যালট বক্স পুরো ভরে ফেলবেন। তাছাড়া তো স্যার আপনি জানেন রাঙ্গা মামার হাত তো আমার উপরে আছে। হয়ে গেল 2-2 4, রাতে ব্যালট চুরি আর রাঙা ভাই, আর কি লাগে? তাহলে স্যার আসি স্যার। এই শোনো শোনো, সেটা হলো যে ক্যান্টিনের কাজটা তুমি করো, মনোযোগ দিয়া করবা। কম করে হলেও সেখান থেকে 7 লাখ টাকা তোমার থাকবে, আমি ক্যালকুলেট করে দেখেছি। ওই অ্যামাউন্টটাই থাকবে স্যার। আরেকটা কথা, সেটা হচ্ছে মানে তুমি আবার ভুল বুঝো না। হ্যাঁ, আমি যা বলি আপনি স্পষ্ট করে বলি। আমার ব্যক্তিগত জীবনে আমি টাকা পয়সার প্রতি আবার কোনো মায়া নাই, কোনো আগ্রহ নাই, কিন্তু ওই যে আমার কিছু খরচ করতে হয়। আমার আবার সাবঅর্ডিনেটর আছে না, তারা তো অনেক দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, গরিব টরিব, ওই তাদেরকেও তো মাঝে মাঝে আবার দিতে হয় আর কি। এই জন্য তোমাকে আগেই বলে রাখলাম, তুমি যে 7 লাখ টাকা পাবা সেখান থেকে 2 লাখ টাকা গোপনে আমাকে দিয়ে দিবা। কি সমস্যা ভাবতেছো? না না না, সমস্যা ভেবো না, সমস্যা ভেবো না, সমস্যা ভাবলে থাক। মানে তোমাকে আমি স্পষ্ট করে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, টাকাটা আমি নিচ্ছি না, জনগণের জন্য, মানুষের জন্য। স্যার কাজটা আগে শেষ করি। আমি কি বলছি, আমি কি বলছি তুমি আগে দিবা? কাজটা শেষ করো, এরপরে হিসাব করো, তারপর সেখান থেকে তুমি টাকাটা পাঠিয়ে দিবা। আমি তো আগে চাচ্ছি না। শোনো শোনো শোনো, তুমি তো গিফটটা এনেছো না আমার জন্য, আর না না থাক, আমি বলছি শোনো, কথাটা বোঝার চেষ্টা করো। গিফটটা আমি নিতে চাচ্ছি না, কি করা যায়? একটা বুদ্ধি পাইছি, তুমি আমার বাসায় চলে যাও, বাসায় গিয়ে তোমার ম্যাডামকে একটা সুন্দর করে সালাম দিবে, সালাম দিয়ে বলবো, ম্যাডাম হ্যাঁ আপনার জন্য গিফট আমি এনেছি। মেয়ে মানুষ তো গিফট পেলে মহা খুশি হয়, আর তোমার ম্যাডাম খুশি হলে আমি খুশি, আর আমি খুশি হলে তুমি খুশি। আরে জগৎটা চলতেছে চেইনের উপরে, চেইন চেইন, সবকিছু ইন চেইন। হ্যাঁ ঠিক আছে, আসি। ঠিক আছে, শালা একটা চিজ, শালা হুমেন ফেলে দে ফেল, শালা একটা একদম বিশ্বাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জগার হাগা, কি ব্যাপার, কিছু বলবি? ভাই জগার আগা না, ওর নাম জগলু আর আমার নাম আগুন। নামটা অন্তত ঠিক করে কোন। ওই একই কথা। এনিওয়েজ, তোদের ওই বদমাশ লিডার কই, ওরে দেখতেছি না? ভাই লিডার আছে একটু কাজে। এই খাজুর আলাপ না করে আসল কথা কও। কি কিছু বলতে চাস? হ ভাই কইতে তো চাই। এই যে আমার বন্ধুর মাথাটা দেখেন ফাটায় করছে কি, ওই মকার টাইগার মিল্লা মারছে ভাই। খালি ক্যাম্পাসে মারামারি করার নিষেধ ভাই, এই কারণে আমি এখনো চুপ আছি, নাহলে আপনি তো আমার চিনেন, এতক্ষণে কিন্তু আমি ক্যাম্পাসে রক্তের বন্যা বহাই দিতাম। রে দেখি দিকে, মায়েরা তো তক্তা বানাই দিস। তোরাও তো ওই টাইগার রে মাইরা হসপিটালে ভর্তি করছিলি, মনে নাই? আমরা কি ইচ্ছা করে মারছি নাকি? ও আম করে মারতে এসে আর উল্লা শাল্টিং খেয়ে গেছে। আর ভাই ওটার লেগে তো আমরা জরিমানা দিছি না। আর ভাই একটা কথা কি জানেন, পুরান জিনিস গাইটা লাভ নাই, গন্ধ বাইরে। আপনি বর্তমানের কথা কন। একদম ঠিক কইছস। তাহলে কাজ করি, আমি টাইগার আর মকারে যাইয়া বকা দিই। যা বুঝতে এবার। ভাই আপনি এটা কোনো কথা কইলেন? বকা দিবেন মানে? জগলুর মাথা ফাটাইছে, ওরে নিয়ে হাসপাতাল গেছি, ডাক্তার দেখাইছি, ঔষধ কিনছে, সিলি করছে, একটা খরচাপাতি আছে না। আর সেই তুমি একটা কথা মনে রেখো, তুমি যদি আমার না হও, এই দুনিয়ার কাউকে আমি তোমাকে হতে দেব না। কি রে রুদ্র, কি ধরনের কথা বলছিস? কোন দিন জানি তারা বলে ফেলে, হয়তো বলেও ফেলেছে যে জ্যোৎস্না ম্যাডামকে আমি মেরেছি। একটা হচ্ছে কয়বার? একটা 6 বার এসএসসি আর এইচএসসি হচ্ছে 7 বার। তোমারে প্রোটেকশন দিব আমি আছি না? হ্যাঁ না না মামা, সাহস দেখে কি করবো মামা, এখন তো আর কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের